নাইটফল বা স্বপ্নদোষ অনেকেই বিষয়টির সাথে পরিচিত, অনেকে এটাকে জানেন, অনেকে ইগনোর করেন, এটা উপেক্ষা করেন, এটাকে খারাপভাবে দেখেন। অনেকে এটিকে নিয়ে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতায় ভোগেন, মানসিক চাপে থাকেন, বিভিন্ন রকমের ধর্মীয় বিষয় এখানে নিয়ে আসেন এবং সেখান থেকে নিজের ভিতরে মন খারাপের জায়গাটা অনেক বেশি তৈরি করেন। অ্যাকচুয়ালি কি, এটা কি আসলে ভালো কি খারাপ, এগুলো করলেই বা কি হয়, বিষয়গুলো অবশ্যই আপনাদের জানাতে হবে। এই কারণে আপনি যদি জানতে পারেন তাহলে আপনি যেমন নিজের ক্ষেত্রে ভালো কাজ করতে পারবে, নিজেকে সাইকো এডুকেশন দিতে পারবেন। সাথে, সাথে আপনার ফ্যামিলির কারো অথবা আপনার সন্তানেরও যদি এরকম হয়, এই ধরনের সমস্যা আপনারা যদি বোধ করেন তাহলে কি করেন সেই বিষয়গুলো বুঝতে পারবেন। নাইটফল যার বাংলা হলো স্বপ্নদোষ। এটাকে ইংরেজিতে নাইট ড্রিম বলা হয়, ওয়েট ড্রিম বলা হয়। অনেকে এটিকে এভাবে ব্যাখ্যা করেন রাতে কিছু করা। আসলে সবগুলো একই বিষয়, একই সাথে জড়িত। মূলত এই বিষয়গুলো বয়ঃসন্ধিকালের সময় বেশি হয়ে থাকে। পিউবার্টি এজ। পিউবার্টি এজ হচ্ছে ১০ থেকে ১১ বা ১২ বছরের ভিতর হয়ে থাকে। এই সময় শারীরিক যে পরিবর্তন ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে এটি বাহিরে বের হয়ে আসে এবং মেয়েদের ক্ষেত্রে এটা ভিতরে থাকে। সো অনেক সময় এরা এটাকে বুঝতে পারে, অনেক সময় বুঝতে পারে না। কেননা এটার ক্ষেত্রে অর্গাজম হতেও পারে আবার নাও হতে পারে। এখন আসলে নাইটফলটাকে আপনি আবার কিভাবে দেখবেন? আপনি অনেকে মনে করে যে এটা যে আমি দেখি এটা তো আমার দোষ হচ্ছে। আসলে এটা কি আপনি ইচ্ছা করে দেখেন? সম্ভবত না। তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। পিছনে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার স্বপ্নদোষের মাধ্যমে যে বীর্যটা বের হয় সেটাকে মেডিকেলি বলা হয় সিমেন। এই সিমেনটা টেস্টিস অর্থাৎ অন্ডকোষে তৈরি হয়। অন্ডকোষে সরি অন্ডকোষে তৈরি হয়ে এপিডেমাস নামে যে জায়গাটা আছে বা প্লেসটা আছে যেটাকে বাংলাতে একটা থলি বলা হয়, সে জায়গায় জমা হয়। এখন যখন অতিরিক্ত জমা হয় তখন এটা কি করবে, এটার কাজ হচ্ছে এটা রিলিজ হতে চায়, যেটাকে আপনারা অনেক সময় জানেন যে কোর্টিসল নামক একটা হরমোন থাকে এবং হরমোনের পরিমাণটা যদি অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের ভিতরে উদ্বিগ্নতা বা মানসিক চাপটা কাজ করে, রাগ কাজ করে। তো স্বপ্নদোষের মাধ্যমে যেটি হয়, যখন এপিডেমিসে এই সিমেনের পরিমাণ বা বীর্যের পরিমাণটা অনেক বেশি হয় তখন এটাকে বের হতে চায়। এখন এটা বের হওয়ার ৩টা ওয়ে আছে। ১ নাম্বার ওয়ে হচ্ছে আপনি হয়তোবা স্বপ্নদোষের মাধ্যমে এটা বের হবে। দ্বিতীয়ত আপনি যৌন মিলনের মাধ্যমে এটা বের হবে। তৃতীয়ত মাস্টারবেশনের মাধ্যমে বের হবে। এখন এই স্বপ্নদোষটাকে যদি আপনি দোষ হিসেবে ধরেন তাহলে এটা একটা ভুল হবে। কেননা এটা কখনোই মেডিকেল সায়েন্সে বলে না যে এটা কোনো দোষ, বরং এটা ভালো। এর মাধ্যমে আপনার সিমেনের যে একটা ব্যালেন্স সেটা হয় এবং আপনার ক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে এই বিষয়গুলো আপনার মন ভালো রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু দোষটা হবে কখন? যখন এটাকে নিয়ে অতিরঞ্জিত করে ফেলবেন, অতিরিক্ত ভাবনা আপনি করবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে আপনারা প্রশ্ন করেন যে আমার তো স্বপ্নদোষ ১ বছরে হলো না। আবার অনেকে বলেন যে আমার তো স্বপ্নদোষ প্রায়ই হয়। এই ক্ষেত্রে আসলে কি করণীয়? এখন কথা হলো স্বপ্নদোষের ক্ষেত্রে যে সিমেন বা স্পার্ম বা বীর্যের কথা বলা হয়, এই যে বিষয়টি বা এই স্পামের এই বিষয়টি, এটি কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এখন এটা যদি অতিরিক্ত তৈরি হয় তখন কিন্তু এটা এপিডিডিমাসে যে জমা হয় সেখান থেকে বের হতে চাইবে। যখন বের হতে না পারবে তখন এটা কি হবে? এটা এই যে স্বপ্নদোষে বের হতে পারল না তখন হয়তোবা মাস্টারবেশন করতে হয়। অথবা একটা সেক্সুয়াল অ্যারুজাল ফিল হয় এবং সেক্সের মাধ্যমে এটা করা হয় পার্টনারের সাথে। এখন এটা যদি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে কি বলবেন? অবশ্যই এটা একটা সমস্যা হতে পারে। হয়তোবা আপনার সিমেন্টটা যতটুকু তৈরি হওয়ার সেটা হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে টেস্টোস্টেরন নামের যে হরমোনটা রয়েছে পুরুষের দেহে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোনটা থাকে। এগুলো আমাদের সেক্স হরমোন বলা হয়ে থাকে। এটা যদি পর্যাপ্ত পরিমাণ তৈরি না হয় তখনও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আপনার ভিতরে হয়তো হরমোনাল কোনো ইমব্যালেন্স যদি থাকে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে তখনও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। মোট কথা হলো স্বপ্নদোষ কখনোই দোষ না। এটা মেডিকেল সায়েন্সে ভালো বলা হয়। এবং আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করেন বা আপনি যদি অতিরিক্ত মাস্টারবেশন করেন তাহলে স্বপ্নদোষটা কম হতে পারে। আবার আপনার স্বপ্নদোষটা যদি অতিরিক্ত বা বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে মাস্টারবেশনের যে একটা ইচ্ছা সেটা কম থাকতে পারে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার দেখা যায় যে আপনি যদি বিয়ে না করেন, বিবাহিত জীবন না থাকে
সেক্ষেত্রে এই যে হরমোনাল বা আপনার যে সিমেনের কথা বলা হয় সেটির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। সেক্ষেত্রেও কিন্তু আপনার মাস্টারবেশনের পরিমাণটা বেড়ে যেতে পারে। অনেকেই আছেন যে বিয়ের পরও মাস্টারবেশনের যে ইচ্ছাটা সেটা থাকে। এটাও কিন্তু হতে পারে, এটা একটা সমস্যা। সেই সমস্যাটা হতে পারে আপনার পার্টনারের সমস্যা হতে পারে, আপনার হতে পারে। কিভাবে হতে পারে? হয়তোবা আপনার পার্টনার আপনাকে পর্যাপ্ত পরিমাণে যে অ্যারোজল আপনার প্রতি বা আপনাদের সম্পর্কের প্রতি সে ফিল করে না। সেক্ষেত্রে রিলেশনশিপ যে কাউন্সেলিং সেটি দরকার হয়। এছাড়া আপনার ক্ষেত্রে যদি এটা হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা দরকার হবে, আপনার কিছু হয়তোবা ফিজিক্যাল টেস্ট লাগতে পারে যদি আপনি ফিজিশিয়ানের কাছে যান। কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনাল যারা রয়েছেন, তারা কিন্তু এই জায়গাটাতে আপনাকে দেখবে যে আপনাদের সাথে সম্পর্কটা কিরকম? আপনার এই সেক্স বিষয়ে আপনার কোন ধরনের ধ্যান ধারণা কাজ করে, অতীতের আপনি এটাকে কিভাবে দেখতেন, আপনার অতীতে যখন এটা প্রথম আপনার এক্সপিরিয়েন্সটা হয় তখন কেমন ছিল। এরপর বিভিন্ন সাইকোথেরাপির টেকনিক আপনারা হয়তো জানেন, স্টার্ট অ্যান্ড স্টপ, স্কিলস টেকনিক, এই ধরনের যে টেকনিকগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। কাউন্সিলিংয়ের যে প্রসেস আছে সেই অনুযায়ী করা হয়ে থাকে। এভাবেই আপনার এই যে স্বপ্নদোষের যদি কোনো সমস্যা হয় সেই স্বপ্নদোষের সমস্যাটা কিন্তু থেকে মুক্ত হওয়া যায়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা এটা জানাবেন। ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।